পর্যন্ত একটা দল বিদ্যমান থাকবে যারা হকের উপরে যুদ্ধ করবে, হকের উপরে থাকবে। তারাই কি আজকে তুমি নিজেকে সঠিক দল, সঠিক আকীদা মানুষ মনে করো, কই তোমার তো এই দলটাই আমি তোমার মধ্যে দেখি না। যারা এই পথে লড়ে তাদেরকে খারিজে আখ্যা দাও। আমি হাবিবুল্লাহ বাশার হাবিব, আমি হচ্ছে সালাফি মানহাজের একজন, পড়াশোনা পড়ে মাদ্রাসায়। আমি যদি এখন জিহাদের প্রশিক্ষণ শুরু করি, জিহাদের তামান্না নিয়ে বলি, জিহাদি আলোচনা করি, এই বাতিল সরকারের বিরুদ্ধে যারা গণতন্ত্র বাস্তবে মনে প্রাণে নিজের স্বার্থ উদ্ধারের কারণে করে, আমি বলি এই মাদ্রাসার কথাই বলি, আমি বলি এই মাদ্রাসার কথাই বলতেছি, আমাকে প্রিন্সিপাল হুজুর সহ যারা আছেন ভয়ের কারণে আমাকে বাড়ি করে দিবে। এটা হচ্ছে বাস্তব একটা উদাহরণ। আজও পৃথিবীর মধ্যে যে জায়গাতে যারা হক দিন প্রতিষ্ঠা করার লক্ষ্যে সবাই রয়েছেন, কমিটি সহ সবাই আমাকে বলবে এনাকে তাড়ান, আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে না। এনাকে রাখলে মাদ্রাসা হয়ে যাবে। জাতির টেনশন নাই, এই ইসলামী বিদ্যা দিয়ে হবে না, গণতন্ত্রের মোতাবেক ইসলাম জ্ঞান অর্জন করলে হবে না। ইসলামী জ্ঞান অর্জন করা লাগবে আপনাকে রাসূলের সালাফদের আকীদায়, সালাফদের মানহাজে, সালাফদের কাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পথে চলেছেন, যে মত বলতে গ্রহণ করতে বলেছেন, যে সাহাবায়ে কেরামদেরকে যে পথে বলেছেন, যে পথে চলেছেন, এই পথেই চলতে হবে। আপনি গণতন্ত্রের মতো এলেম অর্জন করে গণতন্ত্রের আলেম হবেন, আপনি এই ইসলাম দিয়ে কিছু করতে পারবেন না। আমি এর আগে আলোচনায় বলেছিলাম, পরীক্ষার রেজাল্টের সময় যে এলেম ওঠার একটা মাধ্যম রয়েছে, আর একটা মাধ্যম কি? বাতিলের টাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। বাতিলের টাকায় কি করা? শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। রহ প্রতিষ্ঠান আছে যারা কি করে, বঙ্গবন্ধুর নামে যদি বিএমপি ওঠে, খালেদা মারা যায়নি, তারপরে জিয়া মারা যায়নি, ওদেরও জন্মদিন আবার তুলবে, ওরাও জন্মদিন দিবস পালন করবে, মৃত্যু দিবস, জন্ম দিবস, শোক দিবস, এসে দিবস পালন করবে। অনেক এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেছে ওদের টাকা দিয়ে, নেতা দিয়ে, এমপি দিয়ে, মন্ত্রী দিয়ে করে। কি করেছে? ওদের টাকাই দিয়ে ওদের নামে কোরআন খতম করাবে না? ওদের কোরআন খতম করাবে ওদের দ্বারা। আর ওই প্রতিষ্ঠানে মানুষের হক মেরে দিয়ে, জাতির এতিম বিধবা হক মেরে দিয়ে টাকা দান করেছে, বিল্ডিং অট্টালিকা তুলে ওখানে ছাত্র দার্স দিচ্ছে। ওই দার্স থেকে হক্কানি আলেম বের হবে, ওই মাদ্রাসা থেকে হক্কানি আলেম বের হবে, কিভাবে আপনার বিশ্বাস হয়?